বৎস আয়ান, ভালো করে চেয়ে দেখো, আমি তোমার আরাধ্য দেবী মহামায়া মা কালী। আমি তোমার গৃহে রাধা রূপে বিরাজ করছি, আবার আমি তোমার আরাধ্য দেবী মহামায়া মা কালী। আয়ান বলছি, মা মা আমি তোমাকে চিনতে পারিনি মা। আর তাছাড়া ভক্তের নয়ন হতে তুমি যদি মায়ার পর্দা সরিয়ে না নাও, তাহলে কে তোমাকে চিনতে পারবে মা? আমি এতদিনে বুঝেছি মা, যেই রাধা সেই কালী, যেই শ্যাম সেই শ্যামা, শুধু একটা আকারের তফাৎ, আকারটা তুলে দাও সব মিলে মিশে একাকার। তাই মা তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে যাও, শুধু যাওয়ার আগে এই অধম ভক্ত আয়ানের পুষ্পাঞ্জলি তুমি গ্রহণ করো। তাই আজকে আয়ান নত যেন হয়ে আজ মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করলেন। সকলে মিলে একটু হাত জোড়ো করে বসুন। সকলকে অনুরোধ করবো একটু হাত জোড়ো করে বসুন, যেহেতু এখানে মা আছে, আমার দেবী আছে, তাই সকলে হাত জোড়ো করে বসুন এবং সকলে মিলে একবার আমার জন্য না, আমার মায়ের জন্য একবার জোর করে সকলে মিলে উলুধ্বনি দিন। সরস্বতী মাইকে, সরস্বতী মাইকে, সরস্বতী মাইকে। সকলে উলুধ্বনি দিয়ে কেমন
প্রভাসের তীরে। আর একটুখানি লীলা বাকি আছে, গেয়ে দিয়ে তারপরে শেষ। কেমন? অনেকটা রাত হয়েছে। যাই হোক, আয়ানকে চৈতন্য জ্ঞান দান করে রাধারানী চললেন প্রভাসের তীরে। এদিকে প্রথম দ্বারে মা যশোদা গোপাল গোপাল বলে কাঁদছে, আর দাঁড়িরা তাকে প্রহার করছে। দাঁড়িরা বলছে, এই বুড়িমাই, কাহি আবার গোল করতা হো, ভাগো ইয়া সে, জলদি ভাগো। তাই তো বলছে, কি বলছে? ক্রোধে কয়ে দাড়ি কোনে হিও নারী, 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 ভাগো ইয়া সে তোরা, ক্রোধে কয়ে দাড়ি কোনে হিও নারী, ভাগো ইয়া সে তোরা। আবার নাহি করো গোলে, নাহি করো গোলে, লাঠিতে লুটাবো ধরা, আবার নাহি করো গোলে, নাহি করো গোলে, লাঠিতে লুটাবো ধরা। গোল করো নাই ও বুড়িমা, গোল করো না ও বুড়িমা, গোল করো নাই ও বুড়িমা, গোল করো না ও বুড়িমা। পাশে দাঁড়ায়ে থাকো, গোল করো নাই ও বুড়িমা, পাশে দাঁড়ায়ে থাকো, গোল করো না ও বুড়িমা। মা যশোদা বলছো, রে দাদি, আমি কোনো গোলমাল করবো না রে, তোরা একবার আমার গোপালের কাছে যেতে দে। আমার গোপালের যে খিদে পেয়েছে, क्या ভোগ লাগা হ্যাঁ। আরে আমাদের রাজা মশাই খুব ভালো, তিনি বলেছেন যজ্ঞ শেষ হওয়ার পরে যেমন দান ধ্যান আছে, তেমন ভালো মন্দ খাওয়া দাওয়া আছে। তাই তো বলছি, কি বলছে? जब भोग लगे रहो कोई धारी, 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 मिलेगा बहुत चीज, मिलेगा बहुत चीज, अरे मिलेगा बहुत चीज, अरे मिलेगा बहुत चीज। अच्छे जिलापी को चूरी, हलवा पूरी, आरा से खुशी, अच्छे जिलापी को चूरी, हलवा पूरी, आरा से खुशी। তুমি এক পাশে দাঁড়ায়ে থাকো, এক পাশে দাঁড়ায়ে থাকো, আবার গোল করো না ও বুড়িমা, এক পাশে দাঁড়ায়ে থাকো, গোল করো না ও বুড়িমা, এক পাশে দাঁড়ায়ে থাকো, গোল করো না ও বুড়িমা, এক পাশে দাঁড়ায়ে থাকো, গোল করো না ও বুড়িমা, এক পাশে দাঁড়ায়ে থাকো। মা যশোদা বলছো, রে দাঁড়ি, তোদের দুটি হাতে ধরছি, পাই পড়ছি, একবার আমার গোপালের কাছে যেতে দে। এদিকে মা যশোদাকে ধুলায় পড়ে থাকতে দেখে শ্রীরাম সুদাম ছুটি এসে মা যশোদাকে ধুলা হতে তুলল, আর বলল, কানাই, তোর কি কিচ্ছু মনে পড়ছে না কানাই? ওরে কানাই, ভালো করে ভেবে দেখ, বৃন্দাবনে একসঙ্গে কত খেলা করেছি, গাছ থেকে ফল পেড়ে খেয়ে দেখেছি, যেটা মিষ্টি ফল সেটা তোকে দিই, যেটা টক ফল সেটা আমরা খেয়েছি। ওরে কানাই, মনে করে দেখ কানাই, বৃন্দাবনে আমরা মায়ের কোলের কাছে ঘুমাতাম, আর যখন মাঝরাত্রে ঘুম ভেঙে যেত, মা মা বলে না ডেকে ভাই কানাই কানাই বলে ডেকেছি। ওরে কানাই, তোর কি কিচ্ছু মনে পড়ছে না কানাই? ওরে কানাই, তোর ওই পাষাণ রাজ্যের চেয়ে আমাদের হৃদয় রাজ্যটা কত বড় কানাই। ও ও বুঝেছি, আসলে আমরা তো রাখাল আর তুই হলি ভূপাল। ঠিক আছে কানাই, ঠিক আছে, আমাদের কথা না হয় তোর মনে পড়ছে না, কিন্তু মা, মায়ের কথাও তোর মনে পড়ছে না কানাই। ওরে কানাই, তুই মাকে কি করে ভুলে গেলি কানাই? তাই আজকে শ্রীরাম সুদাম মা যশোদাকে বলছি, মা, তুমি আরেকবার ভাই কানাইকে ডাকো, সে নিশ্চয়ই তোমার ডাকে সাড়া দেবে। তাই আজকে মা যশোদা ডাকতে লাগলো, ভাবনা কেমন, আলু থালু কেশ মলিন বেশ, ক্ষীর সর হাতে নিয়ে আজ গোপালকে ডাকতে লাগলো। কেমন করে ডাকছি? আখি জলে ভাসিব মায়ের হাতে ক্ষীর
ডাকিতে লাগি সঙ্গে সঙ্গে কি হলো গো? গোপাল যজ্ঞকুণ্ড হতে উঠে পড়লো। গোপালের হাতে একটা স্বর্ণ ঝাড়ি ছিল, সেটা হাত থেকে পড়ে গেল। সঙ্গে সঙ্গে বলাই দাদা বলছে, হ্যাঁ রে কানাই, তুই উঠে পড়লি কেন? কি হয়েছে? হ্যাঁ, তুই যজ্ঞ হতে উঠে পড়লি। সঙ্গে সঙ্গে কানাই বলছে, দাদা আমার মা এসেছে। দাদা মা তো আসতে পারি না। ওরে কানাই, তুই ভালো করে ভেবে দেখ, তুই মাকে কেন, তুই তো বৃন্দাবনের কাউকে নিমন্ত্রণ করিসনি, তাহলে মা কোথা থেকে আসবে? মা আসতে পারে না। কানাই বলছে, ও দাদা, আমি তো তখনই বলেছিলাম বিনা নিমন্ত্রণে যারা এগিয়ে আসে তারাই তো আপনজন। তাই যজ্ঞ পরে হবে, আগে আমি আমার মায়ের কাছে যাব। তাই আজ এক কৃষ্ণ থেকে চার কৃষ্ণ হয়ে চারটি দ্বারে গেলেন। প্রথমের কৃষ্ণ আদি ব্রহ্ম নিরঞ্জন, দ্বিতীয় কৃষ্ণ বাসুদেব জনার্দন, তৃতীয় কৃষ্ণ আমার জগন্নাথ, আর চতুর্থের কৃষ্ণ বল ভদ্র মহোদয়। আজকে হলো ওই যে আছে না, হরে কৃষ্ণ 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 হরে হরে। কটা কৃষ্ণ হচ্ছে? হরে কৃষ্ণ 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 হরে হরে। কটা কৃষ্ণ? চারটে কৃষ্ণ। তাহলে এই হচ্ছে মোট চারটে কৃষ্ণ। তাই এক কৃষ্ণ থেকে চার কৃষ্ণ হয়ে চারটি দ্বারে গেল। তাই তো বলছে, কি বলছে? আজ এক কৃষ্ণ চার কৃষ্ণ হয়ে গেলেন চারি দ্বারে, এক কৃষ্ণ চার কৃষ্ণ হয়ে গেলেন চারি দ্বারে, এক কৃষ্ণ চার কৃষ্ণ হয়ে গেলেন চারি দ্বারে। কত শোভা রে কত শোভা, আজ দারে দারে সব কৃষ্ণ, কৃষ্ণ আজ এক কৃষ্ণ চার কৃষ্ণ হয়ে গেলেন চারি দ্বারে। আবার যে যেমন ভাবে তারি বাঞ্ছা পূরণ করে, আবার যে যেমন ভাবে তারি বাঞ্ছা পূরণ করে। নাম ধরেছে ভক্ত বাঞ্ছা কল্প তরু, নাম ধরেছে ভক্ত বাঞ্ছা কল্প তরু, নাম ধরেছে ভক্ত বাঞ্ছা কল্প তরু, মদন ভরে হরি বলো, ভক্ত বাঞ্ছা কল্প তরু, মদন ভরে হরি বলো। নাম ধরেছে আবার যে যেমন ভাবে তারে বাঞ্ছা পূরণ করে, যে যেমন ভাবে তারে বাঞ্ছা পূরণ করে, যে যেমন ভাবে তারে বাঞ্ছা পূরণ করে, যে যেমন ভাবে তারে বাঞ্ছা পূরণ করে। আজকে এক কৃষ্ণ থেকে চার কৃষ্ণ হয়ে চারটে দ্বারে গেল। প্রথম দ্বারে কে গো? মা যশোদা। প্রথম দ্বারে মা যশোদা গোপাল গোপাল বলে কাঁদছে, আর দাঁড়িরা তাকে প্রহার করছে। হ্যাঁ, তাহলে প্রথমে কার কাছে গেল গো? মা যশোদার কাছে। না না বাবা, কাঁদি না বাবা, কাঁদি না। বাচ্চা ছেলে কোলের শিশু যখন কাঁদে, মা
পেটের যন্ত্রণা হচ্ছে গো। তোর পেটের যন্ত্রণা হচ্ছে? কি হচ্ছে তাহলে? এখন মায়েরা কেউ বলতে পারবে না, এখন মায়েরা এই গ্রুপ মিটিং হেন তেন এইসব নিয়ে ব্যস্ত, বাবারা এখন মানুষ করে। আচ্ছা তাহলে বাচ্চাটার কি হয়েছে গো? খিদে পেয়েছে? এই তো তোমরা কি আগে শুনেছো নাকি কোথাও? শুনেছো? এখানে একটা জায়গায় করতে এসেছিলাম, শুনেছো তোমরা? গিয়েছিলে কি? অনেকে হয়তো গেছো, আবার অনেকে যাওনি। যাই হোক, তাহলে কি হয়েছে? বাচ্চা ছেলে কোলে শিশু যখন কাঁদে, মায়েদের মনে কি হয়? বাচ্চাটার খিদে পেয়েছে। তাই আজকে কি হলো? আজকে মা যশোদা কি করলেন? আজ গোপালের বদনে অমনি ক্ষীরসর ননি দিল গোপাল বদনে, অমনি ক্ষীরসর ননি দিল গোপাল বদনে, ক্ষীরসর ননি দিল গোপাল বদনে, ক্ষীরসর ননি দিল গোপাল বদনে। আর গোপালকে কি বলছে? ওরে গোপাল, গোপাল তুই আবার বল, আবার বল, আবার বল, আবার বল, আবার বল, আবার গোপাল তুই আবার বল, আবার বল, শুনবো বলে বসে আছি, আবার বল, আবার বল। গোপালকে বলছে, গোপাল তুই মা বলে ডাক। এদিকে খবর চলে গেল আরেক মা দেবক রাজার কন্যা দেবকীর কাছে। সকলে মিলে গিয়ে তাকে বলল, এই যে তুমি এইখানে বসে আছো, আর ওদিকে তোমার গোপালকে কোথাকার একজন পাগলি নিয়ে, ভিখারি নিয়ে এসে বদনে শত শত চুম্বন করছে আর ক্ষীরসর ননি খাওয়াচ্ছে। যেই না এই কথা শুনতে পেয়েছে, সঙ্গে সঙ্গে কি হলো? আজকে দেবক রাজার কন্যা দেবকী আর থাকতে পারলেন না, এগিয়ে গেলেন গোপালের কাছে। গোপালের কাছে গিয়ে বলছে, গোপাল উঠে এসো বলছি, তুমি আমার সন্তান, আমি তোমার মা, উঠে এসো বলছি। এই নিয়ে দুই মায়ের মধ্যে বিবাদ লেগে গেল। এ বলছে আমার গোপাল, আমার গোপাল, তো বলছে আমার গোপাল, আমার গোপাল। হ্যাঁ, এই নিয়ে বিবাদ লেগে গেল। এখন কার গোপাল কি করে প্রমাণ হবে? মুনি ঋষিগণ বলছে, তোমরা অমন করে বিবাদ করো না, এক্ষুনি প্রমাণ হবে কার গোপাল। 7খানা বসন টাঙানো হবে, ভালো করে শুনুন, সপ্ত বসন, 7খানা বসন টাঙানো হবে। তার এক প্রান্তে থাকবে গোপাল, অন্য প্রান্তে থাকবে দুই মা, যার স্তনদুগ্ধ সপ্ত বসনে ভেদ করে গোপালের বদনে গিয়ে পড়বে, সেই হচ্ছে গোপালের আসল মা। এখন কে আগে দুগ্ধ দান করবে? দেবক রাজার কন্যা দেবকী বলছে, আমি দুগ্ধ দান করব, গোপাল আমার সন্তান। এই বলে অহংকারী মত্ত হয়ে গিয়েলেন। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু কোনো মানুষের অহংকার সহ্য করতে পারে না। ভগবান কি খায় গো মা? হ্যাঁ, নকুল দানা। নকুল দানা খায় না? অহংকার। তাহলে ভগবান মানুষের অহংকারটাকে খেয়ে নেয়, লোভ লালসাটাকে খেয়ে নেয়, হ্যাঁ, যাতে আমাদের মনের মধ্যে কোনো অহংকার না থাকে। আজকে দেবক রাজার কন্যা দেবকী সেই একই ভুলটা করলো, অহংকারী মত্ত হয়ে এগিয়েলেন। আর যেই না এগিয়েলেন, সঙ্গে সঙ্গে কি হলো? এক বিন্দু স্তনদুগ্ধ ঝরল না। তাই তো বলছে, দেবকী শত শতবার চেষ্টা করি, শত শতবার চেষ্টা করে, শত শতবার চেষ্টা করি, দেবকী শত শতবার চেষ্টা করে, বসনটাই মেরে না করে, প্রথম বাসনটা ভেদ না করে, হলো না, হলো না, হলো না, হলো না, এক বিন্দু স্তনদুগ্ধ মেরে হলো না, এক বিন্দু স্তন দুগ্ধ বের হলো না, এক বিন্দু স্তন বসন মেরে করা দূরের কথা, এক বিন্দু স্তন বসন ভেদ করা দূরের কথা, এক বিন্দু স্তন দুগ্ধ ভেদ করা দূরের কথা, এক বিন্দু স্তন দুগ্ধ বের হলো না। স্তনমর্দন করতে করতে দেবকীর চোখ দুটো রক্তিমাবা হয়ে গেল, লাল হয়ে গেল, তবু এক বিন্দু স্তনদুগ্ধ ঝরল না। এবার মা যশোদাকে ডাকা হলো। মা যশোদা দুটি হাত বক্ষে স্পর্শ করলেন না, দুটি বাহু প্রসারিত করে দিয়ে বললেন, কি বললেন? ও যে
দেখেছে সঙ্গে সঙ্গে কি হলো গো, আজ সপ্তবসনে ভেদ করে মা যশোদা স্তনদুগ্ধ কি হলো, গোপালের বদনে পড়িল, বদনে পড়িল, বদনে পড়িল, গোপালের বদনে পড়িল, সপ্তবসনে ভেদ করে বদনে পড়িল, সপ্তবসন ভেদি করে বদনে পড়িল, সপ্তবসনে ভেদ করে হরি 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 বলে, সপ্তবসন ভেদ করে হরি 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 বলো, সপ্তবসন ভেদ করে হরি হরি, গোপালে বদনে পড়িল, বদনে পড়িল, শুধু বদনে পড়ল না মা গোপালের, আর কি হলো, ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, আজ চক্ষু কুণ্ড ভাষায় দিল, ভাষায় দিল, চক্ষু কুণ্ড ভাষায় দিল, কুণ্ড ভাষায় দিল, স্তনক্রিয়া রাখিনী রে চক্ষু কুণ্ড ভাষায় দিল, তনকিরিয়া রাখিনি রে যজ্ঞ কুণ্ড ভাষায় দিল। প্রমাণ হয়ে গেল যশোদানন্দন শ্রীকৃষ্ণ। তাই তোমরা সকলে মিলে বলো, যশোদানন্দন শ্রীকৃষ্ণ জি কি, যশোদানন্দন শ্রীকৃষ্ণ জি কি, যশোদানন্দন শ্রীকৃষ্ণ জি কি। ও, 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 নন্দ কি লালাইলো, সৈয়া কৃষ্ণ গোবিন্দ কানাইয়া, কৃষ্ণ গোবিন্দ কানাইয়া।
গলাই নে মোর দুদির ভট্ট কানাই নে মোরে বাধা। গলাইকে যখন দুদির ভাণ্ড দিয়েছে, কানাই বলছে বাবা আমি কি নেব? বলে তুই আবার কি নিবি? তুই আবার বাধাটা নে। বাধা মানে কি? পাদুকা, চরণ। এই হচ্ছে দ্বিতীয় দ্বারের ঘটনা। তৃতীয় দ্বারে কে আছে? রাখালগণ। তাই তো বলছে, কি বলছে? আজ সখ্য ভাবি রাখালগণে নাচিতে লাগিলা, সখ্য ভাবি রাখালগণে নাচিতে লাগিলা, সখ্য ভাবি রাখালগণে নাচিতে লাগিলা। সখ্য ভাবি রাখালগণে নাচিতে লাগিলা। ভাই কানাই বলে কাঁধে তুলে নিলা, আবার ভাই কানাই বলে কাঁধে তুলে নিলা, আবার ভাই কানাই বলে কাঁধে তুলে নিলা। ভাই কানাই বলে কাঁধে তুলে নিলা। আমার কাঁধে আয় ভাই, আমার কাঁধে আয় ভাই, কাঁধে লয়ে নৃত্য করি আমার কাঁধে আয় ভাই, কাঁধে লয়ে নৃত্য করি আমার কাঁধে আয় ভাই, কাঁধে লয়ে নৃত্য করি আমার কাঁধে আয় ভাই। কাঁধে লয়ে নৃত্য করি আমার কাঁধে আয় ভাই। সেই শুনে রাখালগণ সমস্ত সবাই বলছে তুই আমার কাঁধে আয়। ভগবান কৃষ্ণ বলছে না না না, আজ আমি তোদের কারোর কাঁধে উঠবো না, আজ তোরা সকলে মিলে আমার কাঁধে আয়। তাই আজকে কি হয়েছে না, আজকে সকল সখাগণকে আমার প্রাণ গোবিন্দ নিজের কাঁধে নিয়েছে, আর তাদের চরণ দোকানে আমার ভগবানের বক্ষে, সেই বক্ষটা জড়িয়ে ধরে বলছে, সখাদের চরণ ধুলিগুলো জড়িয়ে ধরে বলছে, কি বলছে জানো? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নামে রেখেছে বাঞ্ছা কল্প তরু। দেখো দেখো বাঞ্ছা কল্প তরু, ভক্ত যেদিন সেবা দেয় সেদিন আমি সেবা পাই, সেবা পাই। আরে ভক্ত যেদিন সেবা না দেয় সেদিন আমি উপবাসে, উপবাসে যাই ভক্তের হাতে মই লাঠাইয়া রে ডুরি, দূরি, ভক্তই আমাকে যেদিকে ঘোরায় আমি ঘুরিয়ার ফিরি। আমি ঘুরিয়ার ফিরি। তাই প্রেমানন্দে সবাই মিলে একবারে বলো গৌর হরি হরি। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল, হরি হরি বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল, হরি হরি বল। হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। তাহলে এই গেল তৃতীয় দানের ঘটনা। আর চতুর্থ দানে কি আছে? রাধারানী। ওই যে কালে বলে কালা গেল মথুরায়, আসে বলে ভগবান চলে গেছে, তাই রাধারানীর মান হয়েছে। এখন সেই মান নিয়ে রাধারানী বসে আছে। তাই তো বলছে আমাদের মধুর ভাবে বিনোদিনী, দেখে নাই কিশোরী, মধুর ভাবে বিনোদিনী,
ললিতটি বঙ্গ বাঁকা মোহন বংশীধারী ওই তো বংশীধারী দাঁড়ায়ে আছে, বংশীধারী দাঁড়াইয়া আছে আমার প্রভাসের কুলালো করে, বংশীধারী দাঁড়াইয়া আছে বংশীধারী দাঁড়াইয়া আছে প্রভাসের কুল আলো করে বংশীধারী দাঁড়ায়ে আছে প্রভাসের কুল আবার বংশীধারী দাঁড়ায়ে আছে প্রভাসের কুল দাঁড়ায়ে আছে প্রভাসের কুল আলো করে বংশীধারী দাঁড়ায়ে আছে ললিতটি বঙ্গমাতা মোহন বংশীধারী ললিতটি বঙ্গমাতা মোহন বংশীধারী এটা চক্রবর্তীর গানে মুগ্ধ হইয়া বিশ্বজিৎ বেরা ও শুভজিৎ বেরা 200 টাকা দান করিল। ওখানে কি হয়েছে গো? চোর ধরেছে নাকি কেউ? চোর টোর এসছে? তাহলে ও আচ্ছা আচ্ছা, আপনারা ওদিকে দেখছেন কেন? হরিনাম হচ্ছে নাকি ওখানে? লরির মধ্যে হরিনাম হচ্ছে? তাহলে এদিকে দেখুন, আজকে রাধারানী মান করে বসে আছে। কাল বলে কালা গেল মথুরায়, আসি বলে ভগবান চলে গেছে, তাই রাধারানীর মান হয়েছে। তাই মান ভাঙাবে কেমন করে? সঙ্গে সঙ্গে কি হলো না, আজকে আস্তে আস্তে এত কথা বললে হবে? কি হয়েছে এমন ওখানে যে আপনারা এত কথা বলছেন? চুপ করুন, আস্তে, দয়া করে চুপ করুন। কমিটির দাদারা আছে, ওরা বুঝে নেবে। আপনারা কি যাবেন বলুন? যাবেন? যাবেন না তো মারামারি করতে? তাহলে চুপ করে বসুন। হ্যাঁ, চুপ করে বসুন, দয়া করে অনুরোধ। ওইদিকে দেখবেন না কি হচ্ছে কেমন। একদিন হরিনাম হবে, রোজ লরি আসবে, একদিন হরিনাম হবে, দেখুন। তাই আজকে কি হয়েছে না, মান ভাঙানোর জন্য কি করলো গোবিন্দ আমার? প্রভাসের জল আনতে গেল, তাই তো বলছে। কি বলছে? আনিয়া প্রভাসের জলে চরণ ধোয়াইলো, আনিয়া প্রভাসের জল চরণ ধোয়াইলো আনিয়া প্রভাসের জলে চরণ ধোয়াইলো, আনিয়া প্রভাসের জল চরণ ধোয়াইলো ভাঙিয়া চূড়ার ফুলে চরণ পূজা করিল, আবার ভাঙিয়া চূড়ার ফুল চরণ পূজা করিল আবার ভাঙিয়া চূড়ার ফুলে চরণ পূজা করিল। আবার ভাঙিয়া চূড়ার ফুল চরণ পূজা করিল আর কি হলো? রাধারানী বলছে, ওরে সখী, তোরা তো আমার বধূকে পাইয়ে দিয়েছিস, তোরা বল কি কি চাস? সঙ্গে সঙ্গে ললিতা বিশাখা এবং সমস্ত সখী বলল, আরে কি চাইবো? তোদের যুগল পদ দর্শন করতে চাই। সঙ্গে সঙ্গে বলল, তাহলে বিনা সুতোর মালা দে। তাই আজকে বিনা সুতোর মালা রাধারানীর হাতে ললিতা তুলে দিচ্ছে। তাই তো বলছে, রাই করে মালতীর মালা তুলে দিলা, রাই করে মালতীর মালা তুলি দিলা রাই করে মালতীর মালা তুলে দিলা, রাই করে মালতীর মালা তুলি দিলা বধূয়ারে গলে দিয়া বাহিরা রইলা, আবার বধুয়ারে গলে দিয়া বামে দাঁড়াইলা বধূয়ারে গলে দিয়া বাহিরা রইলা। বধুয়ারে গলে দিয়া বামে দাঁড়াইলা মিলন হলো, মিলন হলো মিলন হলো, মিলন হলো, রাধা গোবিন্দের মিলনে হলো, রাধা গোবিন্দের মিলন হলো রাধা গোবিন্দের মিলন হলো, বদন হরে হরি বলো, মিলন হলো মিলন হলো তাই আজকে রাধা কৃষ্ণের মিলন হলো। এবার একটি যুগল নৃত্য আমরা দর্শন করব, যদিও সময় একটু কম। আমরা রাধা কৃষ্ণের যুগল নৃত্যটা একটু দর্শন করব, তারপর আমরা লীলা সমাপ্ত করব। কেমন? আজকে রাধা কৃষ্ণ যুগলে নৃত্য করছে, কেমন করে দেখুন। জয়িতাই জয় গৌর জয় জয় রাধেশ্যাম। আমরা তো বাহ্যিক কৃষ্ণকে দেখেছি, আমরা কি অন্তর দিয়ে কৃষ্ণকে দেখেছি? অন্তরের কৃষ্ণ ত্রিভঙ্গ বঙ্কিম বাঁকা, তাই তো? তার মাথায় আছে সিকিপুচ্ছ, হ্যাঁ, কত কিছু আছে, গুঞ্জা মালা আছে, তা ব্যাখ্যা করতে এখনো অনেক বাকি। তা যাই হোক, তাই আজকে শ্যামের বামে রাজধানী
শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী